যারা দাঁড়িয়ে আসছেন মেহরবানি করে ভিতরে এসে, খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে আসছেন, আপনারা সামনে আসেন, যে ফাঁকা জায়গা পুরো আসেন, মেহরবানি করে সামনে আসেন। এই অপারেটর ভাই একটু আসেন। إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعلن وبإتقان وبيان فيه فرقات وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القدير وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بولے اللهم
আর একটু মহব্বতে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا नजर आ रहा है बहार मदीना पढ़ आ रहा है दिल बक़रार मदीना अल्लाहुम्मा मोहम्मद वाला अली আমার নবী শুয়েছিলেন উম্মে হামিদ ঘরেতে জিবরিল আমিন ডাইকা বলে যাইতে হইবে মেহরাজে আল্লাহুম্মা وعلى آل سيدنا ধন্য রে আরফির মাটি ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে ঘুমিয়ে আছি মোদের দয়াল নবীজি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله جل لا إله الله لا إله الله لا إله الله لا إله তাই আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবী যে জিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া তাই আমরার নবীজি জিনে উপায় নাই নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা নাম বলুন নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা আমেনা আমরার নবীজির গোদমা হালিমা আমরার নবীজির গোদমা হালিমা দয়াল নবীর রওজা মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ তুম হাওয়া বানাইলা
তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া তুমি দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূরের নবী ওয়াসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমন যাব জানি না বদন বহু দূরে মদিনা আমরা কেমন যাব জানি না আল্লাহ তাআলার হইলে দয়া আল্লাহ দয়া যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহ মামিনা স্বপ্নে দেখেন গর্বে থাকার নূর মামিনা স্বপ্নে দেখেন গর্বে থাকার নূর সেই নূরের নাম রাখিলেন সেই মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেওয়ার নবী গত চোখ হয়ে হারা আপনাকে দেখলে রাসূল গত চোখ হয়ে হারা দয়া করে দেখাইও দয়া করে দেখাইও চেহারা আল্লাহ নবীজি আল্লাহ লা ইলাহা জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে ভাই আরো বলুন জিকির করলে লাভ না লস খারাপ লাগে না জিকির করব হুকুম কার বলেন দুনিয়ার কোন মানুষের হুকুমে জিকির করা যাবে আল্লাহ যে হুকুম দিয়েছেন এই বিশ্বাস আমাদের আসছে না নাই এই কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা আসছে না নাই দেখবেন যুবক ভাই নামাজ না পড়তে পড়তে আল্লাহর বন্দেগী না করতে করতেই আমাদের এই যে দেহের ভিতরে চুত্রখানা কলব আসে এই কলবখানা ময়লা হইয়া একেবারে জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যায় আল্লাহ বলেন বান্দা যখন তোমার কলবটা ময়লা হইয়া জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যায় আলা বিযিকরিল্লাহির তাতমাইন্নুল কুলুব যখন তোমার কলবটা একেবারে জাহান্নামের কাছাকাছি চলে যায় ওই জাহান্নামী ময়লা কলবটাকে পরিষ্কার করে জান্নাতমুখী করার জন্যই আমি আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির তুমি বান্দার উপর অপরিহার্য হয়ে যায় চিল্লায়া বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে সামান্য সময় আল্লাহর নাম দিয়ে ডাক দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মান প্রাণ উদার করে সুদূর মদিনাওয়ালার দিকে অন্তরকে রুদ্ধ করে আমার আল্লাহ নামের ইসমে জাত সকলে উচ্চ আওয়াজে এক হিসেবে মহব্বতে বলি আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ ভরসা গোনা আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, oh Allah, oh demon, Allah, Kodosha, Gona, Allah, Namati, Topon, Kodale, Kolabumoila, Take, now, Allah, 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 Allah. Ay Muhammad Kamali Wala Agde Yamadan Boke Yawai Allah 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 Ay Muhammad Kamali Wala Agde Yamadan Boke Yawai Marhaba Allah 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 देखो नया शिया पागल उम्मत नबी देखो नया शिया पागल उम्मत कांदे बसे निराला जाई मुहम्मद मदीना वाला अरे हमरा बोके या भाई अल्लाह 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 Allah, Allah, Allah. Fakir darbes badşahlarlı Koller sayfalar koller Fakir darbes badşahlarlı Koller sayfalar koller Koller loya bikar joli Koller loya bikar joli Başka regaşer tola Ay Muhammad Kamali Wala Ayre Yamana Boke Ay Allah 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 Salam dosa lam boy amrar do dosa lam boy amrar koyo nabi mustafa tomra jodi jaure madina wa marhaba Allah 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 marhaba Allah 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 Madina Sharifer waje Jannate robaga raje Allah 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 Shaybahane Ajan Shriya Shaybahane Ajan Shriya Diler Nabi Mustafa Tomra Jodi Daure Madina Mashallah Allah 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 Madina Sharifer waje Charaner gita minbar ache marhaba Allah 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 Shay minbare kutuba diten Shay minbare kutuba diten nurer nabi Mustafa tomra jodi jaure madi na marhaba Allah Allah
আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী বাবা আপনি নবী আমরা জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কৈবরের বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার কৈবরের বাতি গনা দারুম মতেরা বন্ধন মাশাআল্লাহ আল্লাহ 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 জয় আপনার মোজেজা ভাগবতী মা খাতি যা করিলেন জীবনের পঞ্জীবন মারহাবা আল্লাহ 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 তো যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজি এসে কেন দর্শন আল্লাহ নবী নূরে নবী গল আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া পাগল জীবন যৌবন সব ভরিলেন দাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা আর প্রেম ভক্তি বিলালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জালাজন আল্লাহর নবী নূরে নবী আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের জামিনদার মারহাবা আল্লাহ 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 মদিনায় যাইবে নবীজি দিদার পাইবে বলুন যে মদিনায় যাইবে নবীজি দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণের চিন্তা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির পাশে আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীজির পাশে আনন্দের সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাটিপাড়া লতিফিয়া সুন্নি যুব সংঘ ভাটিপাড়া জিরাই সুনামগঞ্জের উদ্যোগে ৪র্থতম
বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আনোয়ার হোসেন সজল তালুকদার সাহেব, জনাব রবিন শাহরিয়ার তালুকদার সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কবির আহমদ কাসিমি সাহেব সাতুকি সহ আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম। বর্তমান অধিবেশনে আমার সামন দিকে, ডান দিকে, বাম দিকে মোহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে ভূমিষ্ঠ এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন রাত্রি প্রায় গভীরের দিকে এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞার কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে হৃদয়ের কৃপণতাকে দূরীভূত করে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই ভাটিপাড়া লতিফিয়া সুন্নি যুব সংঘ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করতে পেরে এ জায়গায় বসতে পেরে আপনারা খুশি না বেজার ভাই? আরো জোরে বলুন খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জুড়ে দিবেন নাকি আসতে? আরো জোরে বলুন আসতে না জুড়ে? এই মাহফিল থেকে জুড়ে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, বলুন তিনি কে? মাহফিল থেকে জুড়ে আওয়াজ দিলে বেজার হইবে একটা নাম, বিদা শয়তান। এখন আমরা আল্লাহরে খুশি করতে চাই নাকি শয়তান? আরো জোরে বলুন আল্লাহ না শয়তান? বলে আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে বান্দায় তার পবিত্র জবান দ্বারা আমার আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? বলে এই প্রশংসার দাম আছে না নাই? কতটুকুন দাম? যখন বান্দা পবিত্র জবান দ্বারা আমার আল্লাহর প্রশংসা করে, এই প্রশংসা শব্দটার লইয়া আমার আল্লাহর 30,000 ফেরেশতা আল্লাহর আরশে মুআল্লার দিকে একটা দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। জুড়ে বলুন মারহাবা। জিজ্ঞাসা করো হলো এলা দৌড়াই কেন, কারণ আছে না নাই? বলে কারণ হলো তারা জবাব দেয় যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই ভাটিপাড়া সুন্নি যুব সংঘ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসিয়া আমার বান্দা যখন কনকনে ঠান্ডাকে উপলব্ধ করিয়া এই শীতের মধ্যে আরামের বিছানার ত্যাগ করিয়া আমার প্রশংসার বাক্যটা এই মাহফিল থেকে বলবে, রে আমার ফেরেশতা, আমার বান্দার জবান থেকে যখন কথাটা বাহির হবে 30,000 ফেরেশতার মধ্যে সর্বপ্রথম আমার দরবারে আমার বান্দার জবানের কথাটা যে সর্বপ্রথম পৌঁছাইবা আমার বান্দার জবানের সম্মানে আমি আল্লাহ তুমি ফেরেশতাকে পুরস্কার ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জবানের দাম আসে না নাই? কম না বেশি? বলে আমাদের লক্ষ টাকার জবান আমরা বিক্রি করে ফেলি 1 টাকার ছাগলের কাছে, কথা ঠিক কিনা? আরো দিলে বলুন ঠিক কিনা? বলে উদাহরণস্বরূপ এই মোবাইল আমাদের সবার কাছে আসে না নাই? এটা ভালো না খারাপ? বলে খারাপ বলা যাইতো না। ছেলেটাকে আমেরিকায় বাংলাদেশ থেকে আব্বা হেলো বাদাও দেখতে পারে কি পারে না? আবার ই মোবাইলটা যুবক ফুলা হে হয় বলে হেলো সখিনা কোন জায়গাতে আছো, ঠিক কিনা বলেন? বালা কাজু ব্যবহার করলে বালা, খারাপ কাজু ব্যবহার করলে খারাপ। এখন মনে করেন আমি প্রশ্ন রাখি, এই ভাটিপাড়ার মধ্যে, এই গ্রামের মধ্যে, অঞ্চলের মধ্যে কোন মানুষের ক্ষমতা আসেনি হুজুর আসবেন এই ভাটিপাড়া ওয়াজে, এখন হুজুর আসেন সুনামগঞ্জের বাজারে, এখন মনে করেন এই জায়গার মধ্যে যারা আমাকে দাওয়াত দিয়েছেন এই রেহেন ভাই আর খেয়ে আসেন, আপনারা কল দিচ্ছেন বলে হুজুর। এখন প্রশ্ন হলো যে হুজুর গোবিন্দগঞ্জে আসেন, মনে করেন এই এলাকার কোন পিসাব কোন মানুষের ক্ষমতা আসেনি, হুজুর দিরাই আসেন নাকি সুনামগঞ্জে আসেন তা জানা? জুড়ে বলুন। কোন পিসাবের ক্ষমতা নাই, কারণ গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে ভাই কল দিচ্ছেন বলে হুজুর কোন জায়গাতে আসেন? এবং হুজুর আসেন সুনামগঞ্জ, হুজুর বলতেছেন বলে ভাই আমি এই ভাতাইদার বাজারের খান্দা। হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? এই 15 পয়সা কাটলো 10 সেকেন্ডের মধ্যে, এই 15 পয়সার কাছে আপনার আমার যেই জবানের উসিলায় আল্লাহ ফেরেশতাকে পুরস্কার ঘোষণা করেন, এই জবানটার বিক্রি করেন না ভাবলি আমার দেশে কম না বেশি? তাহলে যেই জবানকে আল্লাহ সম্মান দিলেন সর্বপ্রথম এই জবানের হেফাজত করার দরকার আসে না নাই? বলে মিথ্যা কথা ছেড়ে দেন, সমস্ত পাপের মূল আম্মা জান হচ্ছে মিথ্যা কথা। একবার মিথ্যা কথা ছেড়ে দেন, জিন্দেগিতে আর কোনো পাপ করার সুযোগ থাকবে না। এখন আসেন এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসলেন, আমরা বসলাম, আমরা বড় ভাগ্যবান, এই যুবক ভাইয়েরা বড় ভাগ্যবান। মনে করেন এই ভাটিপাড়া এলাকায় 300-400 যুবক ভাই আসে না নাই? 100 মুরব্বী আসে না নাই? এই জায়গার মধ্যে বসলেন মাত্র 100,
বাকি 250-300 এরা রাস্তাঘাটে বাড়িতে ঘোরাফেরা করতেছে, আসে না নাই? আরেক বাড়ি দেখবেন আসে। রাহমানপুরের দিকে ব্যাডমিন্টনের খেলা আসেনি, যখন ঠান্ডা যখন হয় এরা দুই দিকে দুইটা লাইট টাঙ্গে মাঝখান দিয়ে কারেন্টের ডাল আর বেড দিয়া দিয়ে দুমছে বাড়ি। হ্যাঁ, যদি বেড ফানা হাত থেকে জুতা খুলে হবে বাড়ি। আরো বাড়ি আছে ফ্যান খুলে দেয়, তারপরে ওদের বাড়ি ফ্যান খুলন যাইব, যখন যাইব মগর খেলা কারণ যাইতো। আর কত বাড়ি আছে বিভিন্ন এরা কেরাম নিয়ে কেরাম মারতে আসে, আসে না নাই? কিন্তু এই সমস্ত কুসংস্কার কাজে আল্লাহ আমাদেরকে নেন নাই। আল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, আবারও করি আলহামদুলিল্লাহ। এখন আমরা যে মাহফিলে বসলাম, এই বসার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আসে না নাই? বলে হুজুর উদ্দেশ্য কিনা সিন্নি খাওয়া? বলা নেই? বলে না এফাটি আসে যেমন হেরা রাতটা 12টার ভোরে বুঝতে কেউ চাইবো, বলে ই হুজুর শেষ এখন গেলে সিন্নি কিনা। কিন্তু রাত 9টার সময় যারা মাহফিলের মধ্যে বসে, এদের অন্তরে কখনো সিন্নির ধান্দা থাকতে পারে? মধ্যে আসে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা বর্তমানে যে জায়গার মধ্যে বসে আছি, প্রশ্ন হলো এই জায়গাটা কোন গ্রামের মানুষের? বাড়িপাড়া। এই জমিন এবং আসমানের সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যেখানে যত ধন সম্পদ সমস্ত কিছু একমাত্র উত্তরাধিকারী আমি আল্লাহ, একমাত্র মালিক আমি আল্লাহ। কিন্তু কাগজে বললে একজন মানুষের নামে দলিল করে আসে না নাই? এই মানুষটা কোন গ্রামের? ভাটিপাড়ার। কিন্তু আমার আল্লাহ আজকের জন্য এই যে ইসলামী সুন্নি লতিফিয়া যুব সংঘের ভাইয়েরা মাহফিল করলেন, এই মাহফিল করার কারণে আমার আল্লাহ বলতেছেন এই জায়গাটা আর আজকের জন্য, আজকের রাত্রির জন্য ভাটিপাড়ার জমিন থাকলো না। যদি বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর যদি ভাটিপাড়ার তাগুনা জালালাবাদ থেকে এখন লেখা নিরোধী প্রশ্ন আসে না? আমার আল্লাহ ঘোষণা দেন আজকের জন্য এই জায়গাটা হয়ে গেল আমি আল্লাহ জান্নাতের সীমানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমরা যারা জান্নাতের ঢোকার সুযোগ পাইনি, এরা ভাগ্য ভালো হইব না খারাপ? জুড়ে বলুন বালা না খারাপ? তাহলে আল্লাহর কোরআনের আইন সূত্রে যদি এই মাহফিল জান্নাতের বাগান হয়, যারা বসলাম এরার ভাগ্য বালা না খারাপ? যারা বাড়িতে আছেন এরার ভাগ্য বালা না খারাপ? খারাপ। আমি আশা করবো এলাকার দুই ভাইয়েরা রাস্তাঘাটে আসেন, বাড়িতে আসেন, মেহেরবানি করে আপনারা ফিন্ডালে এসে ফিন্ডালের পরিপূর্ণ সৌন্দর্যমণ্ডিত এবং দুনিয়া আখিরাতের সওয়াব হাসিল করুন। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিলে আসার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এখন প্রশ্ন করবেন হুজুর অন্যদিন তো এই মাহফিল জান্নাতের বাগান ছিল না, গতকালকে এটা জান্নাতের বাগান ছিল না, আগামীকালকে থাকবে, আগামীকালকে আবার ভাটিপাড়ার জমিন হয়ে যাবে, কিন্তু আজকে রাত্রির জন্য নির্ধারিত করে দিলেন আল্লাহ এটা জান্নাতের বাগান। বলে এই জান্নাতের বাগান হওয়ার পিছনে কাজ আসে না নাই? বলে কাজ কি? এই জায়গার মধ্যে ডুলোর বাড়ি গো, মমতাজের গান দেখবেন, যদি খালি এই জায়গার মধ্যে মমতাজের গানের আয়োজন করতে এরকম একটা না, দুইটা না, 20টা ফিন্ডাল টানাইলেও জায়গা ধরতো না। হয়তো হাইটা যায়, 6 বছরের হুলা যেটা ঘুম আছে মশারি সিরাই হয়তো বুকটা হাইটা যায়। জান্নাতের বাগান সাজাইলেন, জান্নাতের বাগানে মানুষ নাই, বুঝতে হবে মানুষ আছে শুধু জাহান্নামী রাস্তায়। দূরে বলুন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর অন্যদিন তো এই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে ঘোষণা পাই না, অন্যদিন তো এই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে স্বীকৃতি পাই না, হুজুর বললেন এটা জান্নাতের বাগান। হুজুর কারণ কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরে আমার ভাটিপাড়ার যুবকেরা, আরে আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা এই মুহূর্তে এই জায়গার মধ্যে বসার পরে আমার বান্দারা মমতাজের গান বলবে না, আমার বান্দারা ডুলের মধ্যে বাড়ি দিবে না, আমার বান্দারা হারমোনিয়ামের তাল বাজাইবে না। আল্লাহ বলে বান্দারা এই জায়গার মধ্যে তোমরা কাজ করবা দুইটা। সর্বপ্রথম কাজ হলো ওয়ামাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর প্রশংসা। জুড়ে বলুন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলেন সাথে সাথে ওয়া রাসূলা, আমার বন্ধু নবীর গুণগান, আমার বন্ধু নবীর ইয়াতায়াতের আলোচনা, আমার বন্ধু নবীর মহব্বতের আলোচনা। আল্লাহ বলেন বান্দারে যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে বসিয়া জামায়াত বন্দী হইয়া আমার নামের প্রশংসা করে, আমার বন্ধু নবীর নামের প্রশংসা করে, আমার নামের বন্দেগীর আলোচনা করা, আমার বন্ধু নবীর নামের বন্দেগীর আলোচনা করে এই বাটিপাড়া লতিফিয়া সুন্নি যুব সংঘের কর্তৃক আয়োজিত মাহফিল থেকে ফেরার পথে ঘরের চৌকালে পা দেওয়ার আগে আমাদের মরণ হইতে পারে কি পারে না? বলেন তো খবর
কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা আসেনি, লাইটিং এর ব্যবস্থা আসেনি, বন্ধু থাকবে নি, মোবাইল থাকবো নি। আমার আল্লাহ বলেন বান্দা, যখন তুমি দুনিয়ার জমিন ছেড়ে তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, যেই মেয়েটাকে 10 লক্ষ টাকা খরচ করে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ডক্টর বানাইলা, ওই মেয়েটা একদিন আপনার লাশটাকে ঘরের মধ্যে রাখবে, পরের রাত্রিতে আর আব্বা বলবে না, বলবে লাশটারে ঘর থেকে বাহির করে দূরে। বলুন ঠিক কিনা? যেই সন্তানটাকে খুশি করার জন্য ওই ফাতাইরা ভাড়া বাজার থেকে একেবারে ভাটি ভাড়া পর্যন্ত 40 টাকা সিয়ান্দির ভাড়া, ওই 40 টাকা ভাড়া না দিয়া পিতা হাঁটিয়া হাঁটিয়া পাটি পাড়ায় চলে আসলো। সন্ধ্যাবেলা সন্তানটার পকেটের মধ্যে 40 টাকা ঢুকা দিছে, আব্বা পরের দিন স্কুলে গেলে কিছু কিনা খায়ও। ওই সন্তানটা আপনি আব্বাই মারা যাইবার, মারা যাওয়ার সাথে সাথে একটা রাত্রি বাবা হিসাবে লাশটারে ঘরের মধ্যে রাখবে, কিন্তু 2 নাম্বার রাত্রি যখন হয়ে যায় ওই সন্তান কইব আব্বা না, এই লাশটারে ঘর থেকে বাহির করেন দূরে। বন্দি কিলা আমার আল্লাহ বলেন রে ভাটি পাড়ার যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, রব্বুল আলামিন বলেন যদি এই মাহফিল থেকে ফেরার পরে কোনো মানুষের মরণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম এই মানুষটার জন্য আমার আল্লাহ কবরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে 3টা সুসংবাদ জারি রাখেন। দূরে বলুন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? 3টা সুসংবাদ। এই 3 সুসংবাদ আমাদের জানা দরকার আছে না নাই? এই 3 সুসংবাদের ভিতরে আমরা আসি না নাই? এটা জানা দরকার আছে না নাই? সর্বপ্রথম সুসংবাদ, আল্লাহ বলেন বান্দা আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম রে, যখন তোমার দেহ থেকে রূহটা বাহির হয়ে যাবে, তোমার 2টা হাত বান্ধা হবে, তোমার 2টা পা বান্ধা হবে, তোমার সমস্ত শরীরে সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হবে, সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া তোমার কবরের পাশে লয়া তোমার লাশটার সামনে দাঁড়াইয়া সমস্ত মানব মণ্ডলী যারা তোমার আত্মীয় স্বজন আছে এরা তোমার জানাজার নামাজ আদায় করবে। এরপরে জানাজার নামাজ আদায় করিয়া এরা তোমার লাশের পাশে দাঁড়ায়া তোমার মাগফিরাতের জন্য দোয়া করবে। কিন্তু বাবা দোয়া করার পরে রে যখন তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে 3.5 হাত অন্ধকার গাড়ার মধ্যে রাখবে, বলেন পৃথিবীর কোন মানুষ এই কবরে আমাদের সাথী হইবনি। আল্লাহ বলে যখন তোমার থাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া অন্ধকার কবরের মধ্যে রাখিয়া দিবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমার কবরের মধ্যে তোমার জন্য সর্বপ্রথম সুসংবাদ, তোমার লাশটা কবরে রাখিয়া তোমার আত্মীয় স্বজনেরা বাড়ির দিকে যখন রওনা দিবে ঘরের মধ্যে ঢুকতে দেরি আমি আল্লাহ সর্বপ্রথম সুসংবাদ দিলাম ইউদখিলহু জান্নাত, তোমার লাশটারে আমি আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করাই। মজুরা বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন আমি তোমার জন্য 2 নাম্বার সুসংবাদ দিয়েছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করি আল্লাহ সর্বপ্রথম সুসংবাদ জান্নাতের, আল্লাহ বলেন বান্দা জান্নাতে ঢুকানোর পরে 2 নাম্বার সুসংবাদ দেব, যখন তুমি আমি আল্লাহ বান্দাকে জান্নাতে ঢুকাইমু, আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম, এক একটা জান্নাতের মধ্যে এক একটা নিয়ামত, এক একটা জান্নাতকে এক একটা জান্নাতের মর্যাদায় আমি আল্লাহ ঘোষিত করলাম। কিন্তু আমার প্রেমিকেরা, এই ভাটিপাড়া লতিদিয়া যুব সংঘ কল্যাণের ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অর্থ এলাকার যুবকেরা যারা গো মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহ বলেন এই মানুষগুলার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমি একটা জান্নাতকে ডিফারেন্ট বানাইলাম, আলাদা করে জান্নাত বানাইলাম। আল্লাহ কেমন জান্নাত গো? আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একটা নয় 2টা নয় বেহিসাবি ঝর্ণা ধারা আমার বান্দার জান্নাত দিয়া আমি আল্লাহ জারি রাখবো। বলুন সুবহানাল্লাহ। আর দূরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আল্লাহ 3 নাম্বার সুসংবাদ দেন। আল্লাহ বলেন বান্দা গো আমি তো তোমার আগে খাইলে একদিন পরে তৃষ্ণা লেগে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করে প্রভু এই পানিটা কেমন গো?
আমার আল্লাহ জবাব দেয় বান্দারে এই পানিটা হইল একবার যদি গলার মধ্যে প্রবেশ করা ওরে কিয়ামতের বিচারের আগ পর্যন্ত আর কোনদিন তোমার গলার মধ্যে পানির তৃষ্ণা লাগতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? বলুন চাই কি চাই না? বছর পরে বাহির করতাম না, 1 লক্ষ বছর পরে বাহির করতাম না, 1 কোটি বছর পরে বাহির করতাম না, 100 কোটি বছর পরে বাহির করতাম না। আমি আল্লাহ ঘোষণা দিলাম খালিদিনা ফিহা। একবার যদি আমার জান্নাতে আমার বান্দা করে ঢুকায় আমি আল্লাহ কিয়ামতের বিচারের আগ পর্যন্ত এরারে আমার জান্নাত থেকে বাহির করতাম না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইকাল ফাওজুল আযীম। তাদের জন্য থাকবে আরামদায়ক সুসজ্জিত জান্নাতি বিছানার ব্যবস্থা। চিল্লায় বলুন মারহাবা। এই জান্নাতে আমাদের সবার ঢোকার আশা আছে না নাই? আশা থাকলে কাজ হলো দুইটা, আল্লাহর পক্ষে কথা বলতে হবে, রাসূলের পক্ষে কথা বলতে হবে। এই সুন্নি যুব সংঘের ভাইরা এই যে কাজ করলেন এটা কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। আবার দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে এরা আল্লাহর বিরুদ্ধাচারী আছে না নাই? বলে এরকম মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করো না। যদি খন্তারে বলি জায়গা মমতাদের গানের আয়োজন করলাম কইব আমার নামে 10,000, ঠিক কিনা বলেন? আর কইব আমার নামে গুরু একটা, হইতো না কইব গুরু একটা, যখন ঠিক কিনা? এই মাহফিলের কথা যা বলি 100 টাকা কইব আল্লাহর কসম বাজারও করছি যে শনিবারে, ঠিক না বলেন? আরো কিছু মানুষ আছে যারা আল্লাহর বিরুদ্ধাচারী। এই দুনিয়ার জমিনে যে বা যারা আল্লাহর বিপক্ষে একটা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, আল্লাহ বলেন বান্দা গো আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার কোরআনুল কারীমের মধ্যে আমার বিরুদ্ধাচারী বান্দাগুলার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধাচারী বান্দাগুলার বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার কোরআনুল কারীমের মধ্যে মামলা বসায়া দিমু। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? বলে দুই ভাই আব্বা মারা গেছেন, দুই ভাই রেখে গেছেন, এখন দুই ভাই মধ্যে দেখবেন ঝগড়া মাঝে মধ্যে হয় কি হয় না? হয়। একটা জমিতে মাইল শুনি হয় আমি ইনকাম তল গালা তুই তুই ভোর গালা ইসলামে। এখন হে কিতা করে ছোট ভাই বড় ভাই লেগে পারে না, যা দিছে সুনাম গুঞ্জর তেনাত মামলা, ঠিক কিনা কই? আবার বড় ভাই তার সোর বাড়ি আমেরিকা লন্ডন এরকম না হেওটা দিছে মামলা। দুই ভাই যখন মামলা দিছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস চলছে, 7 মাসের সময় বড় ভাই আমেরিকা লন্ডন থেকে টাকা পয়সা একটা দেয় না, বন্ধ করেছে। তখন টাকা ছাড়া মামলা চলবো নি? চলতো না। এখন টাকা ছাড়া তো মামলা চলতো না। টাকা দিচ্ছে পাইলে রহিমুদ্দিন আয় আগামী শনিবারে একটু বই বসি, বয়ার পরে হয় বলে তোর হোর বাকি টাকা দে না, আমারও টাকা নাই, এক কাম করি মিল্লা এই মামলাটারে আপোষ করি। বলেন তো এই মামলা আপোষ হয় কি হয় না? এরকম হয় কি হয় না? কিন্তু বলেন বাবা যে মামলায় আমার আল্লাহ নিজে বাদী, এই দুনিয়ার কোন উকিলের ক্ষমতা আসেনি আমাদেরকে বাঁচানোর। জোরে কোন আসেনি? আল্লাহ বলেন আমি নিজে এই বান্দাগুলার বিরুদ্ধে বাদী হইয়া আমি আল্লাহ তাদেরকে আসামি বানাইয়া আমার কোরআনুল কারীমের মধ্যে মামলা বসায় দিলাম। এবার আমার আল্লাহর জিজ্ঞাসা করি আল্লাহ আপনি যে মামলা দিবেন আল্লাহ কোন কারণে মামলা দিবেন? আল্লাহ বলেন যারা আমার বিপক্ষে দুনিয়াতে কথা বলবে, শুধু আমার বিপক্ষে না সাথে সাথে ওয়া রাসূলা আমার বন্ধু নবীর বিপক্ষেও কথা বলবে, আমি তো মামলা বসায় দিব। জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি যে আমাদেরকে মামলা দিবেন, এই মামলা দুনিয়াতে জমিনে মামলা হওয়ার পরে আমরা দেখেছি আদালতের গেলে মামলা দায় হয়ে যায়। আল্লাহ আপনার মামলাটার রায় কি হবে? আর রায় হওয়ার পরে এই মামলার মধ্যে আমাদেরকে যে সাজা দিবেন, আল্লাহ সাজা কি হইবে? দুনিয়ার জমিনে শুনেছি 1 বছর পরে জেল কাটা বাইর হয়ে যায়, 2 বছর পরে বাইর হয়ে যায়, 7 বছর পরে বাইর হয়ে যায়, 14 বছর পরে বাইর হয়ে যায়। কিন্তু আল্লাহ আমরা জানতে চাইবো আপনি যে আমাদের বিরুদ্ধে মামলা দিলেন, আল্লাহ এই মামলার রায় কি? আমার আল্লাহ বলেন ওয়ায়াতা আদা হুদুদাহু ইউদখিলহু নারা। এরা যখন কবরের মধ্যে ঢুকবে আমি আল্লাহর মামলার রায় হলো এরার কবরটাকে আমি আল্লাহ জাহান্নামের গাড়া বানায়া দিতে দেরি করি না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ
জাহান্নামের গাড়া তো বানাইবাই, এই জাহান্নামের গাড়াটা বানানোর পরে এই মামলার মধ্যে আমাদেরকে কতদিন আসামি বানাইয়া জাহান্নামে রাখবেন? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জেলের মতো না, 17 বছর জেল খাইয়া বাইরে দাঁড়ি লম্বা লম্বা হইয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মামলাতে ঢুকা যায়, কিন্তু এই মামলা থেকে কখনো বাহির হওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? এই জায়গায় তোমাদের জন্য যে শাস্তি আমি আল্লাহ রেখেছি, এই শাস্তিটার শুরু আছে, কোনদিন শেষ হবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আমি সামান্য আলোচনা করি। বলেন তো, কোরআনুল কারীম দুনিয়াতে প্রেরণ করলেন কে? আল্লাহ। কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আল্লাহ। এখন আল্লাহ যেই রকম ইচ্ছা কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে ওই রকম নাজিল করতে পারতেন, এই ক্ষমতা আমার আল্লাহ ছিল কি ছিল না? 113টা মতান্তরে 14টা সূরা আল্লাহ দিয়েছেন। এখন যদি আল্লাহ মনে করেন 102টা সূরা দিতেন, এই ক্ষমতা আল্লাহর আসিল কি আসিল না? ছিল। কিন্তু আল্লাহ 113 মতান্তরে 14 সূরা দিলেন। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ যেরকম ইচ্ছা এরকম সাজাইলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমার বিপক্ষে চলে যাবে, কথা বুঝবেন, আমার বিরুদ্ধে কথা বলবে। এই মাহফিলের বিপক্ষে যদি কোনো মানুষের কথা হয়, এটা কার বিপক্ষে? আওয়াজ দিয়ে এখন কার বিপক্ষে? আল্লাহর। আল্লাহ বলেন, এই কথা কইয়া আমার বিপক্ষে যাইবে যারা, এরপর আল্লাহ যদি বলতেন তারারে জাহান্নামে ঢুকাইমু, এরকম আল্লাহ আয়াত দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহ বলেন না, যারা আমার বিপক্ষে কথা বলবে, আমি আমার কথা বলে এই আয়াত শেষ করলাম না, জুকিরটা নাই, যেই জায়গায় আমার কথা হবে, আমার আলোচনা হবে, আমার বন্ধু বলে আলোচনা হবে না, এমনটা হতে পারে না, পারে না। জোরে বলুন ঠিক কিনা? এর কারণ কি? আল্লাহ বলেন, আমার বিপক্ষে যাইবে সাথে ওয়ারাসুলা, আমার বন্ধু নবীর বিপক্ষে যাইবে, আমি তাদেরকে জাহান্নামে ঢুকাইব। তার মানে হলো আল্লাহ গোটা জাহানের যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবাসতেন? যারা মক্কা মদিনায় গেছেন, আমার আল্লাহ একটা জান্নাত বানায় একটা জান্নাতের জায়গা মতো বিল্ডিং করলেন। যারা মক্কা মদিনায় গেছেন, এরা দেখবেন আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। এই জান্নাতের নাম হইল রিয়াজুল জান্নাত। আছে না নাই? নাম শুনছেন কি শুনেন নাই? ওই রিয়াজুল জান্নাত নামক জান্নাত আমার আল্লাহ বানায়। ফেরেশতারা জিন্দারে বলে, একটা জান্নাতকে একটা জান্নাতের জায়গা মতো বিল্ডিং করে দিলা, আরেকটা জান্নাত বানাইলা রিয়াজুল জান্নাত। আল্লাহ জানতে চাইবো এই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখতাম? আল্লাহ রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা কোন জায়গার মধ্যে বিল্ডিং করতাম? আমার আল্লাহ যদি ইচ্ছা করতে এই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা লন্ডনের জমিনে রাখতে পারতেন। আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না? আমেরিকায় রাখতে পারতেন, এই ক্ষমতা ছিল কি ছিল না? মক্কার জমিনে বিনা মুদ্দালিমা আরাফা মাকাম ইব্রাহিম, আল্লাহর সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ বলেন, লন্ডনের জমিনে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা বিল্ডিং করা যাবে না, আমেরিকার জমিনে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা বিল্ডিং করা যাবে না, মক্কায় বিনা মুদ্দালিফা আরাফা মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা সমূহ, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাবে না। এই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা আমরা কোন জায়গার মধ্যে বিল্ডিং করতাম? আমার আল্লাহ কাটিয়া করে আমার বিরিতারা একবার মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া দেখে, আমার বন্ধু নবী যেই জায়গায় শুয়ে আসে রে, আমার নবীর রাউজা মুবারকের হাসে এই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা বিল্ডিং করিয়া এই গোটা জাহানের মানুষদেরকে জানায়া দাও, আমি আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে, আর গোটা জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার ওই মদিনার নবীর মদিনার জমিনে। জুড়ে বলুন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, বলুন মদিনা মদিনা,
বাবা আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো দূরে বলুন চাই কি চাই না? একটা স্মরণে বন্ধ রাখবেন না, আমার নবীর মদিনার রওজা মুবারকে আশিকদের মনের কবরটা, আশিকদের দিলের কবরটা পরজিমা বাতাসের সাথে মদিনার নবীর রওজায় পৌঁছায় দিয়ে বলি মদিনা মদিনা ঠিকানা বলুন মদিনা ঠিকানা বলুন মদিনা মদিনা। আমার হচ্ছে না, পিছনের ভাইয়া বলতেছে না, মহবুবে বলে না মদিনা মদিনা ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার ছায়া কাঁদো তোমরা, দিদার ছায়া দিদার ছায়া কাঁদো তোমরা, দিদার ছায়া কাঁদো তোমরা, ওইয়া নবীর দেওয়ানা মদিনা বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার ছায়া কাঁদো তোমরা, দিদার ছায়া তোমরা, দিদার ছায়া কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা মদিনা মাশাআল্লাহ মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা। কালো হাবশি ভালোবাসলো ওই পাগল হলো, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার ছায়া কাঁদো তোমরা, কাঁদো তোমরা, দিদার ছায়া কাঁদো তোমরা, ও নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা। জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, আল্লাহু আকবার। ইমাম জালালুদ্দিন ৭৫ বার আমার নবীর স্বপ্ন দুটো দেখা, তারপরেও কয় আমি জালালুদ্দিনের অন্তরটা ঠান্ডা হই না, আরেকবার যদি আমার মদিনার নবীরে দেখতে পাইতাম আমি জালালুদ্দিনের কলিজাটা শীতল হইয়া যাইত। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, ওরে এত পারো দেখি যাও নবী, এত পারো দেখি যাও নবী, কিন্তু তাজার হলো না মদিনা মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার ছায়া কাঁদি আমরা, কাঁদি আমরা, দিদার ছায়া কাঁদি আমরা, ওই নবীর দেওয়ানা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার ছায়া কাঁদো তোমরা, দিদার ছায়া তোমরা, দিদার ছায়া কাঁদো তোমরা, ও নবীর দেওয়ানা মদিনা মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা। জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ।
দিয়ে করো আমার পীড়িত তারা রে, এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা এই পৃথিবীর অন্য কোন জায়গায় না রাখিয়া রে, আমার নবীর কাউটা মোবারকের পাশে বিডিং করিয়া এই গোটা পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দেখা দাও। আমি আল্লাহ আমার সমগ্র সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীরে, আর সমগ্র জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার জমিন রে। যারা নাকি দুনিয়াতে আমি আল্লাহকে পাইতে চাই, আমার ওই নবীকে যদি মহব্বত করে গো, আমি আল্লাহরে পাওয়া হইয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নবী তো আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছেন, নবীর তো আমরা পাইতাম না, তাহলে নবীর মহব্বত আমরা কিভাবে পাইতাম? কথা ঠিক কিনা বলে? নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু নবী বলে গেছেন কিভাবে কোন পথে চললে আমার নবীকে পাওয়া যায়, আমার নবীর রাস্তা পাওয়া যায়। রাসূল বলেন খায়রুল কুরুন, আমার সাহাবায়ে কেরামদের জামানা হইল সোনার জামানা। জোরে বলুন মারহাবা। আর বর্তমানের জামানায় হইল তামার জামানা, ঠিক কিনা বলে? যেই দিকে তাকাইবেন এমন একটা সময় আসবে আমার উম্মতদের ইমানটা টিকায় রাখা, জ্বলন্ত একটা অঙ্গারকে হাতের মধ্যে টিকায় রাখা সহজ না কঠিন? আরো জুড়ে বলুন কঠিন না সহজ? কঠিন। একটাই যে কঠিন হবে আমার একজন উম্মতের ইমান টিকায় রাখা। বলেন তো এই কঠিন সময়টা বর্তমানে বাংলাদেশে এসে গেছে কি আসে নাই? বলে আমরা যেই দিকে তাকাই খালি দুর্নীতি আর দুর্নীতি, আসে না নাই? বলে বাংলার একেবারে সরকারের পার্লামেন্ট থেকে লাগাইয়া মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আসে না নাই? আরে জুড়ে বলেন বাবা, আসে না নাই? এই যে আজকে আমার আসলাম, আমি এখানে আর কোনদিন আসি নাই, ওই যে শুধু সিলেট থেকে সিআইএনজি হয়ে যায়, এত কষ্ট। এই ভাটি ভাড়া বাজার থেকে, এই ভাটি ভাড়া, এই যে সাতাইজা ভাড়া বাজার থেকে বাটি ভাড়া পর্যন্ত রাস্তা বাড়ানা খারাপ কম না বেশি? আমার তো মোটর সাইকেল দেখা যায় কারেকার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সিএনজি দিয়ে আইলে বোঝা যায় কি কঠিন। আমার এই রাস্তার মধ্যে জাম লাগাইছে, লাইটের নিচে দুইটা, আর সিএনজি তখন ফার হয় না। কিটা করতাম মানে সিএনজি সাতটাটা উঠে তুলে দিলাম, হেরে বার করে দিলাম, মানে হে যায় না, আমরা তো চিনে না নয়া, আমরা হে নতুন। আচ্ছা যাই হোক, এবং এই রাস্তা বালানা ভাঙ্গা দেখেন আমাদের দেশের দুর্নীতি কিভাবে। এই প্রধানমন্ত্রী যিনি ছিলেন, হাসিনা থাকেন খালেদা থাকেন, আমি কারো পক্ষে কারো বিপক্ষে নয়, আমি নির্দলীয় ভাবে বলতেছি। আবার এর আগে একটা কথা বলি, সব এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান কিন্তু ঘুষখোর না, ঠিক কিনা? বালা আসে না নাই? যারা খারাপ তার দৃষ্টান্ত আমি বলি। মনে করেন এই সাতাইজা ভাড়ার থেকে বাকি ভাড়া পর্যন্ত এই রাস্তার সংস্কার করণের জন্য প্রধানমন্ত্রী যেই থাকেন দেখা দিয়েছেন 50 লক্ষ টাকা। কত টাকা? দেখেন দুর্নীতি কই থেকে আসে। এবং এই 50 লক্ষ টাকা দেওয়ার পরে প্রধানমন্ত্রী সিগনেচার করে দিচ্ছেন, এবং এই টাকাটা সর্বপ্রথম আসবে কার হাতে? যে সড়ক পরিবহন সেতু মন্ত্রী, এটার নাম কি আসি চিনি সাফারে? আচ্ছা যাই হোক, এই সাজার কাছে আইব। আগে আমি একটা কথা বলতেছি, সব মেম্বার এমপি মন্ত্রী কিন্তু ঘুষখোর খারাপ না, কিছু বালা আসে আবার কিছু খারাপ। এই খারাপদের বৈশিষ্ট্য বলতেছি। এখন মনে করেন যেই সড়ক পরিবহন সেতু মন্ত্রী আসে, এর কাছে যখন 50 লক্ষ টাকা আইলো, এই সাতায় 50 লক্ষ টাকা দিক আল্লাহু আকবার, এক টানের 10 আউট, বাকি হতো 40। এই 2 নম্বর এই টাকাটা আইবো খারাপ এলাকার এমপি যিনি আসেন তিনার কাছে। ঈশা যতদিন মনে করেন হের হমন বাল মাস, ঈশা 40 লক্ষ টাকা দেখার পরে মাথা নষ্ট, আরো 10 আউট, বাকি কত? এখানে দুর্নীতি কই থেকে আসে? আরো 30। এখন যখন উপজেলা চেয়ারম্যান সাহেব চাইলো ঈশা দেখার পরে 30 লক্ষ টাকা, এগুলোকে মনে হয় দেখছে না, আরো 10 আউট, বাকি কত? 20। এখন যখন ইউনিয়নের চেয়ারম্যান কাছে চাইলো, হ্যাঁ বেটা আমি বেশি টাকা করছি, আজকে বেশি না, আমি দিব মাত্র 5, বাকি কত? 15। এখন যখন কালেক্টর কাছে আইলো, ঠিকাদার রাস্তার খামর, সে বেটা যখন দেখলো 15 লক্ষ টাকা, এটা কিতাবে এই বাকি ভাড়ার থেকে ফাটাইয়া ভাড়া বাজার পর্যন্ত খাম করতে খামর বিলাইলো 50 লক্ষ টাকা, এই প্রধানমন্ত্রী দিছে মাত্র 15 লক্ষ টাকা। বেডিকিটা তো গরিব নি, আসলে 15 দিছে না 50 দিছে। পার্লামেন্ট থেকে গাঁও পর্যন্ত আইতে 50 লক্ষ 15 লক্ষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর বলে এমন মানে কয় বলে 15 লক্ষ খাম হইতো না, এমন দেখা একটা ফিরিয়ে দিলাইতে আমি বলে না দেখ ভাই, আমার বাংলাদেশও যার পকেটে একবার হামাই গুনার কোনোদিন বাড়ার, এবারে কয় বলে ফিরিয়ে দিতাম না। এক কাম করি, এই রাস্তা করতে টাকা লাগবে 50 লক্ষ টাকা, কিন্তু দিশে বন্ধ খাম হইতো না। এক কাম করি, বাঁশ দিমু 3টা, রড দিমু 1টা, এর হয়ে দেখ ভাই 1 বছর মাথা প্লাস আছে।
ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, এই যে আমাদের বিদ্যালয় পর্যন্ত, যেই বিদ্যালয়ে গেলে বাচ্চারা শিক্ষা আলো হয়তো এই জায়গার মধ্যে আমার বাচ্চারা যাইয়া এই দান্দা মান্দা অর্থাৎ যত খারাপ বাচ্চা শিখতেছে। দেখেন স্কুলের মধ্যে গেছেন, দুর্নীতি স্কুলের মধ্যে ঢুকে গেছে, প্রধান শিক্ষক ম্যাডামকে বলে দিচ্ছেন বলে আগামী সপ্তাহ বাচ্চা হতো পরীক্ষা হয়ে আইবা, তারা ফিস হয়ে আইতো 100 টাকা। কত টাকা? ইউনিটে ক্লাস হয়ে যাবো এরা বাচ্চা আগামী সপ্তাহ তোমার পরীক্ষা, সাড়ে হয়ে যাচ্ছে টিউশন 200 টাকা। বেটা 200 কইছে না 100 কইছি, 150 আর বেচে 200। আর ইয়ে হুরুতান বাড়িতে যাবো আম্মা ম্যাডামে হয়ে আনছেন ফিস নিতাম 300। যখন বেচে সকালবেলা বেটা হয়তো অভিযোগ ওরে হুন্ডাই তোমার ছেলে জীবন পরীক্ষা আগামী সপ্তাহ ফিস নিত 400। বলে 100 টাকা যাবে খানো দিয়ারি দিচ্ছি, ঠিক না বলেন? বলে স্কুল থেকে বাড়ি পর্যন্ত 100 400 হয়ে যাওয়ার সেই দেশে পার্লামেন্ট থেকে 50 লক্ষ গ্রামে আসতে আসতে 15 লক্ষ হয়ে যায়। এই দেশ কখনো সোনার দেশ হিসাবে আমরা মানি না, গুলো বলুন ঠিক কিনা? পর্যন্ত বাংলার পার্লামেন্ট থেকে লাগাইয়া মেম্বার পর্যন্ত প্রত্যেকটা সেক্টর থেকে ঘুষখোর সুদখোরদের থেকে দায়িত্ব না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমার দেশ নামে থাকবে সোনা, কামে শুধু থামা আর তামা। ঘুরে বলুন ঠিক কিনা? আমার নবী বাণী দিয়া গেছেন 1500 বছর আগে, খাইরুল কুরুন আমার সাহাবাই কেরামদের জামানা, সোনার জামানা। এরা কারা? আসহাবি কান্নুজুম, আসমানের তারকা। বিআইদিহিম, যদি তোমরা ইক্তাদাইতুম, তাদের একজনকে অনুসরণ করো, আমি নবী ঘোষণা দিলাম তোমরা ইক্তাদাইতুম, হেদায়েতের পথ অর্থাৎ জান্নাতের পথ, আল্লাহ পাওয়ার পথ, রাসূল পাওয়ার পথ, তোমরা আমার সাহাবাই কেরামের পথ অনুসরণ করলে ফায়দাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং হুজুর সাহাবাই কেরাম দুনিয়াতে নাই, এরাও 1400 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বলেন তো সাহাবাই কেরামের দেখে দেওয়া ইতিহাস এই পৃথিবীতে আসে না নাই? বলে সাহাবাই কেরামরা রাসূলকে কিভাবে মহব্বত করতেন। এক সাহাবীর কথা বলি, সময় সংকীর্ণ। হযরতে বেলালে হাবশী, আপনারা নাম শুনছেন? যে আমাদের মা বোনরা ভাত রান্না করেন, এই হাড়ির নিচ গালা হালানা সুন্দর, কম না বেশি? এর চাইতে বেশি কালো আমার আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করলেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ হয়তো হালার দাম আমরা সমাজে আসেনি। বলে জি না, হালাবির লোকে যদি সুন্দর হওয়ার বিয়া ঠিক হয়ে হইব ইটা আমি রাজি না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলেন কালো বলো, সুন্দর বলো, ধনী বলো, গরিব বলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 10 তলা বিল্ডিং এর মালিক বলো, গাছতলার মালিক বলো, প্রত্যেকটা মানুষকে খালাকতু বিয়াদিকা, আমি আল্লাহ নিজের হাত দ্বারা কুদরতি ভাবে মায়া করে বানিয়েছি। অতএব ধনী গরিব কালো সুন্দরে ভেদাভেদ সৃষ্টি করা যাবে। এই বেলাল যদিও কালো থাকতেন, উমাইয়ার হাফসার গোলাম ছিলেন, হাফসার উমাইয়ার গোলাম ছিলেন। দাম ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মাত্র 6 টাকা। কত টাকা? 6 টাকা। আমার বাংলাদেশের একটা সিঙ্গারার দাম কত? 10 টাকা। আগের কতদিন করে হইব 15 টাকা, এরপরে কতদিন করে হইব 8 দিও না 20 টাকা, ঠিক কিনা? বলে হুজুর কারণ কিটা? বলে তেলের দাম বাড়ছে। আমরা কতদিন আগে পেঁয়াজের দাম খাইছি 200 টাকা 300 টাকা, খাইছি না? বলে মূল্যা লবণ হুজুকে বাঙালি ইবিটের দাম বাড়াইছে কয় থেকে শুনছে, মূল্যা লবণ আগামী 1 সপ্তাহ পরে দাম বাড়াই 400 টাকার সারা বস্তা কিনা নিয়েছে, ঠিক কিনা? দাম বাড়ায় সেটা আসি না ভাবলি? ভাবলি মনে করে এই এলাকার পেঁয়াজের দোকান আসেনি, বেড়া 10 বস্তা পেঁয়াজ কিনে আনছে। তখন আমরা এলাকার সব মানুষ মিলা যদি হই, বলে আমরা 1 মাস পেঁয়াজ খাইতাম না, আমরা সারা মানুষ মরি যাবো। বাসমনি কিন্তু 1 মাস পরে বেটা ডাক দেওয়া হইব, ভাই আসেন মেলা দিলাম মাত্র 30 টাকা। দাম বাড়াইছে পাবলিক না সরকার? পাবলিক বলে মারাত্মক। এই বেলালের দাম ছিল 6 টাকা, কিন্তু যেই মুহূর্তে এই বেলালে তিনি গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেলালের দাম হয়ে গেল আমার আল্লাহর জান্নাত সমতুল্য। যদি বলুন সুবহানাল্লাহ।
তিনি যখন উমাইয়ার গোলাম হাবশায় তিনি শুনতে পেলেন মদিনার দুনিয়ে একজন নবী এসেছেন সত্য দিন নিয়ে, একজন নবী এসেছেন হকের বার্তা নিয়ে, একজন নবী এসেছেন সত্য কালাম নিয়ে, একজন নবী এসেছেন মধুর বার্তা, একজন নবী এসেছেন জান্নাতের পথ মানুষদেরকে সুগম করার জন্য। তিনি মনে মনে ভাবলেন, আমিও যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করতে পারতাম, আমি বেলালের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু কি আর করার, আমি উমাইয়ার গোলাম, আরেকজনের গোলাম থাকা অবস্থায় সে বিধর্মী বেদুইন, তার ধর্ম যদি আমি ছেড়ে আমি আমার মুহাম্মদের ধর্ম গ্রহণ করি তাহলে আমার গাড়ের উপর গাড় থাকবো কিন্তু মাথা থাকতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত দিন যায় আমার নবীর কালেমার প্রেমে পড়ে যায়, যত দিন যায় আমার নবীর প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে হযরত বেলাল মনে মনে গ্রহণ করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা গ্রহণ করার পরে হযরত বেলাল মনে মনে তিনি তাসবিহ জিকির করেন, আহাদ আহাদ আহাদ। আমি যার জিকির করি, আমি যার তাসবিহ দিই, তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয়ত কোনো মাবুদ। আশহাদু আন্না, এও সাক্ষী দিলাম মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং বান্দা। জোরে বলুন মারহাবা। এই তাসবিহ যখন জপেন সঙ্গের সাথীরা শুনলো যে বেলালে কি যেন গুনগুন গুনগুন করে জিকির জপে তাসবিহ জপে। এতদিন বেলালের কণ্ঠে শুনতাম না। এরা জিজ্ঞাসা করে, বেলাল এতদিন তোমার কণ্ঠের মধ্যে এরকম সুন্দর গান শুনি না, আজকাল থেকে দেখা যায় সুন্দর গান বলো, কি এমন গান বলো, আমরা কিছু শুনতাম, আমাদেরকে বলতাম, আমরা শুনতাম। বেলালের প্রাণের ভয়ে তিনি বলেন না, যদি মালিকের কাছে বলে দেয় আমি বেলালের গান থাকতো না। কিন্তু যতদিন বেলালে আল্লাহর নবীর কালেমা গ্রহণ করার পরে তার তাসবিহ জপে, কারণ আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। যারা আমার নামের তাসবিহ দুনিয়াতে জপবে, যদি মনে হয় থাকে আমার নামের, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত যাদের সামনে করা হবে, নিশ্চয়ই এরা ঈমানটারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেলালের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে, বেলাল এক পর্যায়ে সাহস করে বলে ফেললেন, আমি গ্রহণ করে নিয়েছি মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হেরা কয়, বেলাল চলো উমাইয়ার দরবারে। বেলাল উমাইয়ার দরবারে নিয়ে যাওয়া হলো। উমাইয়া কয়, কিতাব বেলাল কিতাব বসো, এই জামাতের মুনাজাত করতাম নি, আলোচনা চলতো নি, আপনার কথা বলি আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া জিজ্ঞাসা করতেছে, বেলাল কি সত্যি কি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই মালিক, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, যদি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও আমি তুমি বেলালকে ভিক্ষা দেব তোমার জীবন। আর যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, এই মুহূর্তে মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে তোমার মাথা শিরটা আমি উমাইয়ার দরবারে দিয়ে যেতে হবে। বেলাল বলে, মালিক রে, একবার যেহেতু মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছি, আমি বেলালের জীবন দিব, মুহাম্মদের কালেমা ছাড়বো। বেলালের দুইটা হাত বাঁধলো, বেলালের দুইটা পা বাঁধলো। বেলালের সময় বেলালের কোমর পর্যন্ত মুনাফিকেরা মাটির ভিতরে ঢুকায় দিছে। আর একটা মুনাফিকে একটা পাথর লইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে মারে। সিরাতে ইবনে শাম কিতাবের মধ্যে ঘটনাখানা বর্ণনা করেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পশম সেই দিন বাকি রাখে না, এই পশমের মধ্যে পাথর মারে না, এই পশম দিয়া রক্ত প্রতিবাহিত হয় না। তোমার প্রত্যেকটা পশমে পশমে রক্ত প্রতিবাহিত হয়। ও বেলাল টাকা দেব, মাথার মধ্যে রক্ত বাগি নয়। এখন সময় আছে গো বেলাল, মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, আমরা তুমি বেলালের জীবন ভিক্ষা দিব। হযরত বেলাল বলে, মুনাফিকেরা রে, একবার দেখো মদিনার নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমি বেলাল কথা দিব, আমি বেলালের জীবন দিয়ে দিব, তারপরেও আমার নবীর ধর্ম আমি বেলালে ছাড়বো না। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
এরা চিন্তা করি এত মারি মারলাম, মুহাম্মদের প্রেম বেলালে ছাড়ে না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাম করি, বেলালকে দিয়ে তো আঘাত করলাম, এত মারি মারলাম। হযরতে বেলাল মুহাম্মদের কালেমা ছাড়ে না। যেই জবান দ্বারা, যেই জিহ্বা দ্বারা হযরতে বেলালে মুহাম্মদের দিন গ্রহণ করেছে, আল্লাহর কালেমা বেলালে পড়ে, এই জিহ্বা যদি তাকে না, জিহ্বা সারা তো আল্লাহর নাম করতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জিহ্বাটা আমরা এক কাম পরিকর্তন করে ফেলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাহির করিয়া একটা লোহার উত্তপ্ত রড লইয়া হযরতে বেলালের জিহ্বার মধ্যে লাগায় দিছে। আর বেলালের জিহ্বাটা সেই দিন পুরে সরকার হয়ে যায়। আর ডাক দিয়া কয়, বেলাল, ওরে বেলালে কোন সময় আছে বল, যেই জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক্তা, যেই জিহ্বাটা মুহাম্মদের কালেমা গ্রহণ করেছ, ওই জিহ্বাটা তো পুরা দিয়েছি। এখন তো জিহ্বা নাই গো, জিহ্বা ছাড়া তো আল্লাহর নাম ডাকতে পারতা না, জিহ্বা ছাড়া তো মুহাম্মদের জন্মে থাকতে পারতা না। ও বেলাল, এখনো তোমার জান বাকি আছে গো বেলাল, এখনো মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, তুমি বেলালকে আমরা ছেড়ে দিব। হযরতে বেলাল বলেন, মুনাফিকেরা রে, আমার জিহ্বাটা কর্তন করে দিয়েছো, আমার বডিটা রক্তাক্ত করে দিয়েছো, আমি বেলাল বেজার না, আমি বেলাল ঘোষণা দিলাম রে, আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস বাহির হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বেলালের বডির মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, ওই এক বিন্দু রক্ত লইয়া আমি আমার আল্লাহর কালেমা পড়ব এবং আমার নবীর দিনে আমি বেলাল থাকবো। তারপরেও আমি বেলালে আমার নবীর দিন ছাড়ব না। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। लेकिन देखो उनका पहुंचे दिल कुर्बान आए नबियों की सुल्तान बेलाल, नबियों की सुल्तान बेलाल, जन्नत का मेहमान ज़रूर मरहबा। মারার বলে বেলালে নবী কালেমা ছাড়ে না, রাস্তা দিয়ে যায় নবী সাহাবী সিদ্দিক আকবর। আবু বকর থেকে কিছু মানুষ মিলে একজনকে মারতেছে, দৌড়াইতে জিজ্ঞাসা করেন, মারেন কেন, কারণ কি? বলেন, নাম হলো বেলাল, উমাইয়ার গোলাম, ধর্ম গ্রহণ করেছে মদিনার কামলিওয়ালা মুহাম্মদের। আবু বকর, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদের দিন ছাড়বে, ততক্ষণ পর্যন্ত বেলালকে আমরা আঘাত করতে থাকবো। আবু বকর বলেন, এই বেলালের দাম কত? এর দাম করে মাত্র 6 টাকা। দূরে কোন নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, মুনাফিকেরা, 6 টাকার জন্য তোদের কি জানের মায়া নাই, তোদের কি ফানের মায়া নাই? একজন মানুষকে 6 টাকার হামের জন্য এত মারতেছো, এত আঘাত করতেছো, তোদের কি জানের মায়া হয় না? বলে, আবু বকর, এই বেলালকে দেখতে সুন্দর লাগে না, খাটো বেলালের চেহারা সুন্দর নয়, গঠন প্রণালী সুন্দর নয়, এই বেলালকে 6 টাকা দেখে কিনতো না, বেলালের দাম মক্কা জমিনে নাই, এই বেলালের দাম 6 টাকায় কেউ কিনতে চায় না। আবু বকর বলেন, আমি এই বেলালকে এই মুহূর্তে 6 দিরহামে কিনে তোমাদের হাত থেকে মুক্ত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। দুইটা হাতের মধ্যে পকেটে টাকা বার কইরা 6 দিরহাম তাদের কাছে দিয়া দিলেন। এবার প্রশ্ন করেন, আপনার পরিচয় কি? বলে, যেই নবীর দিন গ্রহণ করার কারণে এত পাথরের আঘাত সহ্য করেছো, ওই নবীর খলিফা আমি হলাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বলেন, আবু বকর, আমি আর উমাইয়ার গোলাম হতে চাই না, উমাইয়ার দরবারে যেতে চাই না, আমি মদিনার নবী, মদিনার বাদশাহের গোলামীর মধ্যে শামিল হতে চাই। হ্যাঁ আবু বকর, একবার আমাকে ওই মদিনার নবীর ঠিকানাটা দাও। আবু বকর যখন ঠিকানা দিলেন, পাগলা হাতের মধ্যে ঠিকানাটা লইয়া একটা বুট দিছে আমার নবীর হুজরা মুবারকের দিকে। দৌড়ায়া দাইয়া যাইতে যাইতে টানায়া দেখে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়ায়া হযরত বেলালের জন্য হুজরা মুবারকের সামনে অপেক্ষা করে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালেমা গ্রহণ করার কারণে, আমরা ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমান মুনাফিকদের হাতে অত্যাচারিত হয়েছি। আমার বডিটা রক্তাক্ত হয়ে গেছে, আমার মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। আমি বেলালকে আপনি নবীর কদম মোবারকে একটু আশ্রয় দেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, না না না, আমি নবী শুধুমাত্র তোমার আমার কদমে আশ্রয় দিতে চাই না,
যে নবীর ধর্ম গ্রহণ করার কারণ কাফের বেঈমান মুনাফিকদের কাফের অত্যাচার সহ্য করেছ। আমি নবী ঘোষণা দিলাম, আমি নবীর নিজের হাতে আজকে তুমি বেলালকে আমি নবী এমন একটা পুরস্কার দিতে চাই, এই পুরস্কার ইতিপূর্বে আমার অন্য কোন সাহাবীকে আমি নবী দেই না। দূরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরস্কার লাগতো না, আমার পিঠের মধ্যে পাথর মারতো নবী, আমার বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার মধ্যে পাথর মারতো নবী, আমার বড় কষ্ট লেগেছে। নবী গো, আমার জিহ্বাটা পোড়া দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লেগেছিল। কিন্তু নবীজি তাই মুর্তবা আপনি নবীর নূরানী চেহারা মুবারক আমি বেলালের সামনে উপস্থাপিত হলো। ও নবীজি, যেই আল্লাহ নামের জিকির আমি বেলালের জিহ্বা দ্বারা জপতাম, ও আল্লাহে, ওই আল্লাহর কসম করে বলি, আপনার নূরানী চেহারা দেখার সাথে সাথে আমি বেলালে আমার জিন্দেগি সমস্ত কষ্ট দুঃখ 1 মিনিটের ভিতরেই ভুলে গিয়েছি। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার পাগল মনে যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মনে যেতে চায়। আমার মদিনা যাইতে চাই কি চাই না? একটা জোড়া বন্ধ রাখবেন না, মহব্বতের উচ্চারে বলুন, আমার পাগল মনে যেতে চায় সোনার মদিনা, আমার পাগল মনে যেতে চাই না, আমার ও বুঝ মনে যাইতে চাই মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া ও প্রাণ ভরিয়া চুমু দিব সোনালি রওজায়, আমরার পাগল মন আমরার ও বুঝ মন যেতে চাই মদিনা, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেটাই গিয়ে সালাম দিব, সেটাই গিয়ে দিব নবীর রওজায়, আমার পাগল মন সোনার মদিনা, আমার ওয়াবুজ মন। আমরা যদি মদিনা মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনা মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনা মাটি হইতাম, দয়াল নবীর রোজা খানি বুকে রাখিতাম। জীবন আমার ধন্য হইতো, জীবন হইতো, জীবন ধন্য হইতো পাইলে তোমার আমরার পাগল মন সোনার মদিনা। বলুন অবুঝ মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম, প্রাণ ভরিয়া দিতাম নবীর রওজায়, আমরার পাগল মন সোনার মদিনা। বলুন অবুঝ মন যেতে চাই জগিয়েছে কে বাগান সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন জগিয়েছে কে বাগান সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। আমরা জীবন হইতো জন্ম, আমরা জীবন গেলে মদিনা, পাগল মন মাশাআল্লাহ পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার ওয়াবুজ মন যাইতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যাইতে চাই সোনার মদিনা। বলুন আমরা প্রাণ ভরিয়া সালাম দিব, মন ভরিয়া সালাম দিব সোনার রোজা, আমরার পাগল মন
সোনার মদিনা আমরা বাবুজি মন যাইতে চাই সোনার মদিনা আমরা বাবুর মন যেতে চাই সোনার মদিনা আমার নবী কয় বেলাল বেলাল এমন একটা পুরস্কার দিতে চাইবো এই পুরস্কার আমার অন্য কোন সাহাবীকে দেই না বলে রাসূলুল্লাহ যদি জুম করতে চান নিতেও চাই বলে ওই যে আমার মসজিদের নববীতে কাটায় আমি নবী আজ থেকে ঘোষণা দিলাম আজ থেকে 5 সপ্তাহ পাঁচবার যতবার মসজিদের মিনারায় আযানের সময় হবে আমার উম্মত গুলারে এই মসজিদের নববীর মিনারায় আযান দিয়া তুমি বেলালে নামাজের জন্য মসজিদে ডাকবা অর্থাৎ আজ থেকে তুমি বেলালে হয়ে গেলা ইসলামের মুয়াজ্জিন জোরে বলুন সুবহানাল্লাহ বলেন তো মুয়াজ্জিনের দাম আছে না নাই অন্য বেশি বলে আমরা দেশে নাই বলে জান নাই কোন গতি করে ঠিক কিনা বলেন বলে দেখবেন সারা সপ্তাহ নমাজ হইতো না কিন্তু শুক্রবার দিন যখন আয় আব্বা জুব্বা তুম্বা লাগাইয়া একেবারে পিছনের খাতা থেকে মানুষের ধাক্কাইয়া বলে ইমাম সাহেব করে না গেলি আমার নমাজ হইতো না আমার যা হইব এইবার দিন তো মহিলা ফেরি হয় না বলে মসজিদের কিতাব আবার খালি মরছি ওই মসজিদ গ্রামবাসী পাবর খালি ঠিক কিনা লাগে বেড়া কইছে বলে আত্মা সব ঘুমাই গেলে আগাম দিতে দেরি হইল 15 মিনিট লেটার হইতো না আগামী শুক্রবার বাদ আসর বলছি ঠিক না করতে পারে না বলে জাকাত যা বাড়ি জুতার যা বাড়ি আর ও বাড়ির খায়া যন্ত্রণা মাদ্রি সাবার করে দিই ঠিক কিনা বলেন তাহলে বলে ইমাম সাবার দিছে আর কোনটাইও না ইমাম সাবার দিছে আর চিন্তাইও না জুড়ে বলুন ঠিক কিনা কারণ বাবা কামতের মাঠে আপনার তো এলাকার আদাস আসেনি এরা গলা লম্বা না লম্বা না এরকম লম্বা প্রকার মানুষের গলা কামতের মাঠে থাকবো ওই গলাওয়ালা মানুষ কারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে রাসূল বলেন এরা হলো আল্লাহর ঘরে যারা দুনিয়াতে আযান দিত অর্থাৎ যারা মুয়াজ্জিন জোরে বলুন তাহলে বাবা মুয়াজ্জিনের সাথে লাগলে অবস্থা ভালো না খারাপ और इंशाल्लाह आज तक इमाम साहब मुअज्जिन सब लोग আমরা লাগতাম এটা লাগতা না হাত উঠান মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেব মুअज्जिन সাহেব আসুন এলাকা আজ আমরা লাগিয়ে কোন জান মাদ্রিদি বলে বাবা কিছু এলাকা সব এলাকা কিন্তু সমান না আমি আরেকটা কথা বলি সব মসজিদ সমান না আমার এলাকা আমরা মসজিদ এই মুअज्जिन সাহেব তখন 37 বছর বছর আচ্ছা কোন তো 37 বছর যে এলাকা যে মসজিদের কাছে ইমান ভালো না খারাপ ভালো আবার কিছু দেখা যায় এক সপ্তাহ 3 জন তো বুঝতে বই কেন ডাল মে কুছ খালা আচ্ছা আমার টাইম দিছিল একটা 10টা 40 পর্যন্ত 10টা 39 হয়ে গেছে আলোচনা মাঝখানে হয়ে গেছে কিছু করার নেই টাইম শেষ হ্যাঁ ইনশাআল্লাহ যদি আর কোনদিন সুযোগ হয় হাতে বাচ্চা তাকি আর আপনাকে কই তাহলে ইনশাআল্লাহ বাকি খান এই জায়গা থেকে পুরাই আল্লাহ তৌফিক দিতে হবে আমিন আর আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক লম্বা টাইম দিয়েছে মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জি তিনি হাজির হয়ে গেছেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে জানাইবা আচ্ছা কোন তো এই এলাকার জি আচ্ছা এই মাহফিল প্রত্যেক বছর ওই দুইটা সাইড না বলে এটা হই তৈরি টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই বলে হুজুর মিষ্টি খাইতানি আলহামদুলিল্লাহ টাকা লাগবো নাউজুবিল্লাহ ঠিক কিনা তবে হে উঠি দাঁতে খারোটা খুশি তারপর উঠেছে আচ্ছা মাশাআল্লাহ প্রধান সভা সেটি ভাই ইনশাআল্লাহ আসলে সংকীর্ণ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু